আমাদের মুসলিম যুবক ভাইরা পূজায় না গেলে পূজা মেলে না, ঠিক কি না? তারা বলে যাব না কেন? নেতা তো শিখাইছে ধর্ম যার যার, উৎসব সবার। নেতা শিখাইছে, যুবকরা মানতেছে। নেতা তো এই কথা বলে না বউ যার যার, অধিকার সবার, এই কথা তো বলে না। নাউজুবিল্লাহ। এই কথা কখনো মুসলমান বলতে পারে? ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা মুসলমান বলবে না। ধর্ম যার যার, উৎসব তার তার, ঠিক কিনা বলে? টাইট প্যান্টের পকেটে 2 হাত ঢুকাইয়া দাঁড়ায় আছেন, আপনারা কারা? বসেন। এই যুবক, একজনে দাঁড়ানো যাবে না। শুনে নাই, শুনবে কেমনে? কাম তো আর একদিকে, কানের ভিতরে কি জানি ঢুকাইয়া, ইয়ারফোন নেই, কান তো এমনি গেছে, ঠিক কিনা? একটারে ধরলাম যে কি শোনস, কয় যে হিন্দি গান। বললাম যে অর্থ কয় এটা জানি নাকি। আমি কিন্তু অর্থ জানোস না, এটা কি শোনস? তার মানে দাদার দেশ আমাদেরকে পাগল বানায় ছাড়ছে, ঠিক কিনা? একবার পানি দিয়ে মারে, কতক্ষণ না, আর একবার সংস্কৃতি দিয়ে মারে, আর একবার কুশিক্ষা দিয়ে মারে। খুব আফসোসের কথা, একটা মুসলিম প্রধান দেশের শিক্ষাখাতকে ধ্বংস করার জন্য এই দেশের ছাপাখানা বন্ধ করে দাদার দেশের ছাপাখানা চালু করে বই ছাপানো হয়, আর সেই বইয়ের পিছনে মূর্তির ছবি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এটা সুপরিকল্পিত দুর্বিসন্ধি। তারা জানে দেশের শিক্ষার সংস্কৃতি যদি ধ্বংস করা যায়, এরা হিন্দু হতে বেশি দিন সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আমরা এই প্রজন্মের যুবকদের মধ্যে দেখতে পাই ওয়াজের প্রেমের চেয়ে পূজার প্রেম বেশি। আমাদের মুসলিম যুবক ভাইরা পূজায় না গেলে পূজা মেলে না, ঠিক কিনা? তারা বলে যাব না কেন? নেতা তো শিখাইছে ধর্ম যার যার, উৎসব সবার। নেতা শিখাইছে, যুবকরা মানতেছে। নেতা তো এই কথা বলে না বউ যার যার, অধিকার সবার, এই কথা তো বলে না। নাউজুবিল্লাহ। এই কথা কখনো মুসলমান বলতে পারে? ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা মুসলমান বলবে না। ধর্ম যার যার, উৎসব তার তার, ঠিক কিনা বলে? এই কথাগুলি বলে আমাদের দেশের কোমলমতি যুবকদেরকে, তাদের চরিত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছেলেকে স্কুলে পাঠাবেন, ঠাকুর মাকুরদের জীবনে পড়ে চরিত্র শেষ, আদর্শ সব শেষ। আমি আফসোস করে বলি, এদেশের বইগুলি তন্ন তন্ন করে খুঁজলে 5 জন সাহাবীর জীবনী পাবেন না। যেমন ছিলেন অর্ধ পৃথিবীর শাসক, যদি খেজুর গাছের নিচে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন, জঙ্গল আর বাঘ এসে যাকে লেজ দিয়ে বাতাস করেছে, যার আদর্শে সারা পৃথিবী বিমোহিত হয়েছে, তার জীবনী থেকে শেখবার জন্য ন্যূনতম একটা জীবনী কোনো শ্রেণীর পাঠ্য বইতে নাই। কিন্তু ঠাকুরদের জীবনী আছে না নাই? তাহলে আপনি ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন দিন শিখাতে, ও স্কুলে যাচ্ছে দিন শিখতে, ফিরছে মুশরিক হয়ে, ঠিক কিনা বলে? এজন্য বলি যুবকদেরকে আরো কনসাস হতে হবে। যৌবন আর তারুণ্য এটা নিয়ামত। যদি এটা দিনের পক্ষে, ইসলামের পক্ষে ব্যয় করা যায়, তাহলে দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও নাজাত আছে না নাই? তবে খুশির সংবাদ, যুবকরা এখন তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে। আউল বাউল আর মমতাজাবাদের গানের দিন শেষ, ঠিক কিনা? এজন্য অনেকে এখন বলে কিয়া কোয়াজ বাইরেই লোক, গান সব বন্ধ হয়ে যাচ্ছে, তার কলিজা পুড়ে যাচ্ছে। আমি বলি যে কলিজা না, তোমার পুরো দেহ পুড়ে যাবে। আল্লাহর কোরআনের নূর এই পৃথিবীতে, এই সমাজে ছড়াবে। ইমাম মাহাদের নেতৃত্বে আমরা এই জামানায় ইসলামের পতাকার ছায়া তলে দাঁড়িয়ে, জিহাদের তামান্না নিয়ে আল্লাহর হাবিবের ঝান্ডার পক্ষে আমরা একত্রিত হব, দ্বীন ইসলামের বিজয় ছিনিয়ে আনবো, ঠিক কিনা বলেন? আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে পালিয়েছে, সিরিয়া থেকে আসাদ সরকার লেজ গুটিয়ে পালিয়েছে, এবং আমরা বাংলাদেশের 24-এর বাংলাদেশে ইসলামের বিজয়ের হাসি দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? এর পিছনে সবচেয়ে বড় অবদান যুবকদের, ঠিক কিনা? অস্ত্র গুলি কিছুতে কাজ হয় নাই, বরং
ইমানের শক্তিতে বলিয়ান হয়ে প্রতিবাদ গড়ে তুলেছে। আকাশ থেকে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? সম্মানিত শুধু যুবকদেরকে স্পিডটা ধরে রাখতে হবে, তাহলে দুনিয়া আখেরাতে যিনি কল্যাণ দিবেন তিনি কে? আমরা সেই কল্যাণ যেন ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্য আমরা কোরআন কারীমের সাথে আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আজকে আমরা খুবই সংক্ষিপ্ত সময় কথা শুনবো, কারণ একটা কথা আছে, মানুষের সঙ্গে যখন মানুষের বেঁধে যায়, বন্ধুর সঙ্গে যখন বন্ধুর বেঁধে যায়, তখন রাগের মাথায় বলে তোর 12টা বাজাই দেব, কয়টা? তা আমি গরিবতে চাইয়ে দেখলাম যে 12টাই বেজে গেছে। শুরু করার আগেই আমি আপনাদের 12টা বাজাই দিছি, এখন আর বাজানোর কিছু নাই। তাছাড়া বিষয় বুঝের কিছুক্ষণ পরে আসবে, তা আসার আগ পর্যন্ত আরো একটু বাজুক, কি বলেন? লস তো নাই, লাভ আছে না নাই? গুনাহ মাফ করবেন কে? সওয়াব লিখে দিবেন কে? ইমান নূর, ইমান তাজা করে দিবেন কে? এজন্য আসুন যতটুকু সময় পাই কোরআন থেকে কথা শুনবো। আমরা তেলাওয়াত করেছি পবিত্র কোরআন কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুজ জুমার। একবার সকলে নাম বলেন, সূরার নাম কি? আমি ওই ভাই সুমন জানে, আমি কিন্তু শিল্পী, অনেক গানও জানি। এটা ওয়াজ টোয়াজ বাদ দিয়ে যদি আধা ঘন্টা গান গাই না, তাও আপনারা শুনবেন, কিন্তু তাতে কোনো হেদায়েত নাই, ঠিক কি না? এজন্য আমরা কোরআন থেকে শুনবো। অনেক গল্প জানি, গুজব জানি, বক্তা যেহেতু অনেক কিছু জানি, এগুলো জানতে হয়, কিন্তু চিন্তা করে দেখেছি এই গল্প গুজব, লাইলি মজনুর প্রেম আর কাহিনীতে মানুষের কোনো কল্যাণ আর হেদায়েত নাই, ঠিক কি না? এই জন্য কোরআন থেকে কথা শুনবো। যেই সূরা, সকলে একবার বলেন সূরাটির নাম কি? জোরে বলেন। নাম তো বের হইতে চায় না, নায়িকাদের নাম সব মুখস্থ, বক্তাদেরই মুখস্থ, শ্রোতাদের থাকবে না। এটা আমাদের জন্য শুভ লক্ষণ নয়। সূরার নাম জুমার কেন বলালাম জানেন? তাফসিরে খাজেনের ভিতরে এসছে, যেই ব্যক্তি কোরআন কারীমের একটি সূরার নাম মুখস্থ করবে, এই একটি সূরা কিয়ামতে তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সূরাটি বলবে, আল্লাহ রাতের কিছু অংশ ব্যয় করে আমি জুমার থেকে কথা শুনেছে, আমি সূরা থেকে কথা শুনেছে, আমার প্রেম ভালোবাসা অন্তরে গেঁথে নিয়েছে, সুতরাং আমি জুমার থেকে যে শুনেছে আমি তাকে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে নামটা শোনালাম। আর একবার বলেন সূরার নাম কি? জোরে বলেন কি? জুমার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ৭৫ আয়াত সম্বলিত ৫৩ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মূল মেসেজ, এই পৃথিবীতে নিরাশ হওয়া যাবে, কথা কয় না? নিরাশ আর হতাশা আছে না নাই? বহু মানুষের জীবন ধ্বংস হতাশায়, গেল গেল গেল, কতক্ষণ না? চাকরি নাই, ব্যবসা ভালো যাচ্ছে না, পরিবারে শান্তি নাই, হতাশ। এই আয়াত নাজিল করে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুমিন মুসলিম কখনো হতাশ হবে না যদি আশা রাখে রবের উপরে। সে যত বড় বিপদগ্রস্ত হোক, আশাহত হোক, আমি আল্লাহ আসমান থেকে দয়া রহমতের ফয়সালা দিয়ে তার সব নিরাশা দূর করে আশা দিয়ে দুনিয়া আখিরাত কল্যাণময় করে দিব। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীম ব্যাখ্যার 17টি মূলনীতি আছে। তার অন্যতম মূলনীতি, আয়াত অথবা সূরা কেন আল্লাহ নাজিল করলে তা উল্লেখ করা। তাফসীরের ভাষায় তাকে সাবাবুন নুজুল বলা হয় অথবা শানে নুজুল বলা হয়। আমরা এই আয়াতে কারিমার শানে নুজুল শুনব তাফসীরে ইবনে কাসির থেকে। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতে কারিমার শানে নুজুল তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব আমার নূর নবী পবিত্র মক্কা যখন বিজয় হয়, দীর্ঘ 13টি বছর জন্মস্থান ছেড়ে মদিনায় রাসূলকে ঢুকতে দেয়া হয়নি। সেই প্রিয় নবী 13টি বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন মক্কা বিজয়ের সুনিশ্চিত ঘোষণা আসলো, 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশের সিদ্ধান্ত নিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? 16 বছর পর যারা ফিরছে, এতটুকু কলিজা এরম হয়ে গেছে, ঠিক কিনা? আসলে প্রত্যাবর্তন যে কত খুশির, যে ফিরে সে জানে। পত্রিকায় ওদিন দেখলাম, মিডিয়াতে আসলো, জেলে ঢুকবার আগে বিবাহের বয়স 14 দিন। কয়দিন?
স্ত্রীর সঙ্গে ঘর করেছে মাত্র 14 দিন, এরপরেই জেল। বিডিআর হত্যা মামলার নিরপরাধ আসামি, 16টি বছর জেলখানায় ছিল। 16 বছর পর কোর্ট রায় দিয়েছে যে এই লোক নির্দোষ। তাহলে এই জুলুম করে 16টি বছর যারা কেড়ে নিয়েছে, আল্লাহর আদালতে তারা হলো সবচেয়ে বড় জালিম। কিনা বলেন? এরকম কোটি মায়ের বুক খালি করা হয়েছে বিনা অপরাধের কারণে, অস্ত্র ধরা হয়েছে, হাজার হাজার আলেমকে পঙ্গু করা হয়েছে। এর জবাব মানুষের কাছে যারা দিতে পারে না, আল্লাহর কাছে দেওয়ার তো সুযোগই নাই। সুতরাং 16 বছর পর ফিরে এসে তার চোখের পানি কে দেখে? স্ত্রীটাও এত ভালো, 16 বছরের স্বামীকে ছেড়ে যায় নাই। সুবহানাল্লাহ। কেমন জানি নবিউনা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমার মতো সব স্ত্রী ছেড়ে গেছে, রাহিমা কই যাব না, আপনি যদি আমাকে তাড়ায় এনে দেন আমি আপনার সঙ্গে থাকবো। কেন? আপনি তো নবী, খেদমত করে এক জান্নাতের মেহমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। বহু নারী এই 16টি বছরে স্ত্রীর পথপানো চেয়ে চোখের পানি শেষ হয়েছে। ইলিয়াস আলীর স্ত্রীর চোখে পানি আছে না নাই? আজও জানে না, আর জানবে কিনা কোনোদিন। কত স্ত্রী যে মাস বছর রাস্তার দিকে চেয়ে আছে, কি মরে আছে না বেঁচে আছে তাও জানার অধিকার তার নাই। এটা কোন সভ্য দেশের চরিত্র হতে পারে? সম্মানিত সুধী, পচা জিনিস ঘাটলে গন্ধ বের হয়, এজন্য কথা আর বলতে চাই না, আপনারা নিজেরাই জানেন। কিন্তু দুঃখ আর কষ্টে এই কথাগুলো চলে আসে। আমি একটা মামলায় 6টি বছর পুলিশ আমার বাসার নিচে এসেছে। সবাই বলছে যে না, এই হুজুর রাজনীতি করে না, তারপরেও ধরবে আমাকে। এত জুলুম আর নির্যাতন এরা করেছে। আমি খুলনার এক মাহফিলে বলেছিলাম যে মাজলুমের চোখের পানি আল্লাহর আরশে আজিমে পৌঁছতে মাঝখানে কোনো বাধা থাকে না, চোখ থেকে পড়ে আর আল্লাহর আরশে কবুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই এতটুকু কথার কারণে আমার নামে মামলা হয়েছে। অথচ আমি এক দরবারের মানুষ, সারসিনা দরবার। আপনারা জানেন ওই রাজনীতির সাথে সারসিনা দরবার যুক্ত না। এরপরেও হক কথা বলার কারণে এইরকম জুলুমের শিকার হতে হয়েছে। আমার মনে হয় 24-এর 5ই আগস্ট যে পতন হয়েছে, গোটা পৃথিবী শিক্ষা নিয়েছে। ঠিক কিনা বলেন? আর যদি কোনো স্বৈরাচার জালেমের ভিতরে এই চরিত্র দেখা না যায়, তার একটা দৃষ্টান্ত 2024-এর 5ই আগস্ট গোটা পৃথিবী দেখেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, ফিরে আসার আনন্দ যে ফিরে আসে সে সারা কেউ জানে? প্রিয় রাসূল 13টি বছর পর মদিনা মুনাওয়ারা থেকে জন্মস্থানে ফিরছেন। এখানে তার জন্ম মোবারক হয়েছে, মিলাদ শরীফ হয়েছে। এই মক্কাকে ঘিরে কত স্বপ্ন, কত চোখের পানি, কত কিছু রাসূলের জীবনে ঘটেছে, কিন্তু তারা হত্যা করার পরিকল্পনা করে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবকে ফিরিয়ে দেয়ার আরশে আজিম থেকে মহাবিজয়ের সুসংবাদটা দিলেন, আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে মদিনা মুনাওয়ারা থেকে আপন জন্মস্থান মক্কা আল মুকাররমার দিকে তিনি রওনা দিয়েছেন। দিন যায়, রাত যায়, পাহাড় উপত্যকা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আল্লাহর হাবিব মক্কা আল মুকাররমায় নিকটবর্তী এক পাহাড়ের চূড়ায় এসে সাহাবীদেরকে নিয়ে তাঁবু গেড়েছেন। রাত পার হলেই মক্কায় প্রবেশ করবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। 10,000 সাহাবীকে বললেন, একসাথে এক রাস্তায় আমরা ঢুকবো না, বরং এই মক্কার চতুর্দিক থেকে ভাগ করে করে এই মক্কায় আমরা ঢুকবো, যাতে করে মক্কার ভিতরের বাইরের সব মানুষদেরকে আমরা সালাম আর অভিবাদন জানাতে পারি। আল্লাহর হাবিবের সাহাবীরা বিভিন্ন রাস্তা ধরে ঢুকতে শুরু করলেন। এই খবর যখন মক্কার কাফির মুশরিকদের কাছে পৌঁছে যায়, চরম ভয়ভীত,
চরমভাবে তারা উদ্বিগ্ন হয়ে পড়লেন। 10-13টি বছর যাকে ঘর ছাড়া করেছি, তাকে মারার পরিকল্পনা করেছি, পাথরের আঘাত দিয়ে তার পবিত্র দেহ থেকে রক্ত বের করে দিয়েছি। এত বেশি পরিমাণ রক্ত বেরিয়েছে, আল্লাহর হাবিবের নূরের পা মুবারকের সঙ্গে জোতা লেগে গেছে। বেহুশ হয়ে পড়ে গেছেন তায়েফের জমিনে আমার নবী। মানুষেরা মনে করেছে দুনিয়ায় নাই। একজন খ্রিস্টান গোলাম দৌড়ে এসে আল্লাহর হাবিবকে মাথায় পানি দিয়ে জাগালেন। যে আঙুরের বাগানে চাকরি করতেন, 2-3টা আঙুর রাসূলুল্লাহর মুখে দিলেন। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যায়, চেতনা ফিরে আসে। আল্লাহর হাবিব তার জন্য দোয়া করেন, সে পরে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই তায়েফ থেকে নিরাশে আল্লাহর হাবিব ফিরে আসলেন। মক্কার মানুষেরা বললেন, নামাজের ভিতরে নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছি, রাস্তা দিয়ে হাঁটলে পাগল বলেছি, উন্মাদ বলেছি, কবি বলেছি, গণক বলে গালি দিয়েছি, এত এত নির্যাতন করেছি, ফাইনালি হত্যার পরিকল্পনা করেছি। আপন বাড়িতে থাকতে পারল না, জন্মস্থানটা ছেড়ে দিল। সেই লোক যখন 10,000 সাহাবীর প্রবল শক্তি আর সামর্থ্য নিয়ে এই মক্কায় ফিরে আসছেন, আমাদের কাউকে তিনি ছাড়বেন না, কচুকাটা করবেন। এটাই তো আমরা রাজনৈতিক সংস্কৃতি দেখি। একদল যখন যাওয়ার চেষ্টা করে আর একদল কচুকাটা করে, ঠিক কিনা? কাফেররাও তাই ভেবেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছাড়বেন না, ভয় পালাতে লাগলো। আল্লাহর হাবিব যখন এই দৃশ্য দেখলেন, পাহাড়ের চূড়ায় উঠে একটা উচ্চ কণ্ঠে ভাষণ দিলেন, ও আমার দেশের মানুষ, ও আমার এলাকার মানুষ, আপনারা কেউ ঘর ছাড়বেন না, বাড়ি ছাড়বেন না। আমি ফিরে আসছি, কিন্তু জালেম হয়ে ফিরে আসি নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমার লকব দিয়েছেন আমি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব আমি রব্বুল আলামিন যতটুকু সৃষ্টি এরিয়ার জন্য রব, আমার অতটুকু এরিয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রহমত বানালাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ ঘর ছেড়ে পালাবেন না, আমি ফিরে এসেছি জালেম হয়ে নাই, রাহমাতুল লিল আলামিন হয়ে। আল্লাহর হাবিব একটা ভাষণ দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ওয়া আনতুমুত তুলাকা। আজকের দিনে সব অপরাধ আমি রবি ক্ষমা করে দিলাম, কোনো অভিযোগ নাই, কোনো প্রশ্ন নাই। আমি আল্লাহর হাবিব আপনাদের জন্য দয়া রহমতের হাতটা বিছায়া দিলাম। বলেন আল্লাহু আকবার। শিশুরা আশা পেল, যারা নিরাশায় বুক বেঁধে ঘর ছেড়েছে, পোটলা বেঁধে ঘর ছেড়ে যারা পালাবার চেষ্টা করেছে, এই একটা ঘোষণায় মক্কার মানুষের কলিজার ভিতরে পানি এসছে। এত বড় মায়ার নবী হয় না, যাকে মেরেছি সে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই তো মুমিনের নেচার হওয়া উচিত, এটাই তো মুমিনের নীতি হওয়া উচিত। কিন্তু এই নীতির কাছে বাংলাদেশের হাজারো আলেম শাহাদাত বরণ করেছে, তারা ক্ষমার যোগ্য পর্যন্ত হয় নাই। এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? ক্ষমা করে দেওয়া এটাই সবচেয়ে উত্তম গুণ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। যারা মানুষকে ক্ষমা করে দেয়, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয় তারা হলো মুহসিন, মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। ক্ষমার রাজনীতি চাই কি চাই না? এত আস্তে বললেন। রাজনীতিতে ভুল হবে, ত্রুটি হবে, কারো উপরে কারো প্রতিশোধ নেওয়ার প্রশ্ন আসবে, কিন্তু ক্ষমাটাই হবে চূড়ান্ত বক্তব্য, ঠিক কিনা বলেন?
এই নীতিতে যদি আগানো যায় তাহলে বাংলাদেশ সামনে যাবে, তা না হলে আরো কঠিন পরিস্থিতি আছে না নাই? আল্লাহর হাবিব আম ক্ষমা ঘোষণা করে দিলেন, কেউ আপনারা পালাবেন না, মক্কা ছেড়ে যাবেন না। মানুষেরা একজন আর একজনের গলা ধরে চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করলো। যাকে আমরা ঘর ছাড়া করেছি, বাড়ি ছাড়া করেছি, তারা আজকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের ক্ষমা করে দিয়েছেন। শুধু এই এক কথায় শত্রু বন্ধু হয়েছে, কাফের মুমিন হয়েছে। আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে কালেমা পড়ার লাইন লম্বা হয়েছে, হিরিক পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআন কারিমে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইসলামের বিজয় আসবে আপনি নজর করে দেখবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে। আল্লাহর হাবিব যখন ইসলামের সুমহান বাণী ক্ষমার ঘোষণা করলেন, কাফেরদের অন্তরটা গলে গেল। ঘরছাড়া করেছি, গালি দিয়েছি, পাগল বলেছি, হত্যার পরিকল্পনা করেছি, এক সেকেন্ডের জন্য প্রতিশোধ গ্রহণ না করে সে আমাদেরকে বুকে টেনে নিয়েছে। এটাই তো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। সবাই আল্লাহর হাবিবের হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য লাইন দিয়েছে। সুবহানাল্লাহ। এই যখন পরিস্থিতি, মানুষেরা দলে দলে কালিমা পড়ছে, হঠাৎ করে একজন লোক কাপড় দিয়ে মুখটা তার বাঁধা, আর মাথার উপরে বড় একটা কাপড়ের ব্যাগ, মনে হচ্ছে সব সামান এই ব্যাগের ভিতরে বেঁধেছে। চুপি চুপি মানুষ যখন দলে দলে কালিমা পড়ে মুসলমান হচ্ছে, এই মুখ বন্ধ করা, চেহারাটা গোপন করা, কাপড় দিয়ে বাঁধা এই যুবক লোকটি মাথায় কাপড়ের বস্তা নিয়ে তিনি একটি গিরিপথ দিয়ে গোপনে গোপনে মক্কা ছেড়ে পালিয়ে যায়। সবাই কালেমা পড়ছে, নবীজির কাছে আসছে, ইসলাম গ্রহণ করছে, কিন্তু একজন পালায়। কয়েকজন সাহাবীর চোখে পড়ে গেল, কে রে আজকের এই মহাবিজয়ের দিবসে, খুশির দিনে সবাই যখন কালেমা পড়ে মুসলমান হয়, কে রে নিজের আপন সামানা মাথায় তুলে পালিয়ে পালিয়ে মক্কা ছেড়ে যায়। সামনে গিয়ে দাঁড়ালো, কয়েকজন সাহাবী সামনে দাঁড়িয়ে বলল, কে রে এই খুশির দিনে তুমি মক্কা ছেড়ে পালাও? আল্লাহর হাবিব তো আম ঘোষণা করেছে, আমভাবে ক্ষমা ঘোষণা করেছে। তিনি মুখের কাপড়টা সরালেন, আল্লাহর হাবিবের সাহাবীরা চিনে ফেললেন আর বললেন, তুমি তো ওয়াহাশী, ও ওয়াহাশী, তুমি তো একজন সাহসী যুবক, কেন মক্কা থেকে তুমি পালাও? ওয়াহাশী বলল, নবীর সাহাবীরা তোমার আটকায়া দাঁড়াবে না, আমাকে যাওয়ার পথে বাধা দিবা না, বরং আমাকে নীরবে নিবৃতে চুপে চুপে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দাও। কেন গো তুমি মক্কা ছেড়ে যাও? ওয়াহাশী বলল, আমি এত 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 বড় অপরাধ করেছি, আল্লাহর হাবিব আমাকে ক্ষমা করবেন না, বরং দুই চোখের সামনে দাঁড়ালে না জানি আমাকে আরো কঠিনভাবে শাস্তির আওতায় নিয়ে আসেন। এই জন্য আল্লাহর হাবিবের শাস্তি থেকে বাঁচবার জন্য আমি মক্কা ছেড়ে পালাই। আল্লাহর হাবিবের সাহাবীরা বলল, রে ওয়াহাশী, তোমরা এই মক্কায় আখিরি নবীকে কাছ থেকে কতটুকু দেখেছো জানি না, কিন্তু আমরা মদিনা মুনাওয়ারায় 13টি বছর আল্লাহর হাবিবের ডানে থেকেছি, বামে থেকেছি, পাশে থেকেছি, সঙ্গে থেকেছি। কসম আল্লাহর, এমন কোনো আচরণ তার মধ্যে দেখি নাই যেই আচরণের কারণে তাকে রাগী মনে হয়, যে আচরণের কারণে তাকে প্রতিশোধ গ্রহণকারী মনে হয়, যেই আচরণের কারণে তাকে বদমেজাজি মনে হয়, যেই আচরণের কারণে তাকে স্বৈরাচার আর জালিম মনে হয়। না না, এমন কোনো গুণ তার মধ্যে নাই, বরং তার পুরো দেহ জুড়ে আছে আল্লাহর দয়ার গুণ। এরে ওয়াহাশী,
তুমি যত বড় অপরাধী হও, সাহস করে একবার যদি নূর নবীর নূরের কদমে গিয়ে দাঁড়াতে পারো, কসম আল্লাহর, মায়ার নবী 1 সেকেন্ডের কম সময়ে তোমাকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম নিরাশ করে না, আশা দেখায়, ঠিক কিনা বলেন? এটা ইসলামের সৌন্দর্য। আজকে ইসলামকে কেন্দ্র করে যত বাজে কথা বলা হয় তার ন্যূনতম ভিত্তি নাই। কোরআন আর সুন্নাহ ঘাটলে দেখা যায় ইসলামই একমাত্র ধর্ম যারা সর্বকালে সব যুগে শান্তির পক্ষে কথা বলেছে, ঠিক কিনা বলেন? কোন যুদ্ধে আল্লাহর হাবিবের পক্ষ থেকে সর্বপ্রথম আগে তরবারি উঁচু করা হয়েছে তার কোনো প্রমাণ নাই, বরং তরবারি কেউ তুলেছে তা প্রতিবাদ করা হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে যে ট্যাগ লাগানো হয় সন্ত্রাসী, এটা মিস্টার আমেরিকার চাল। যদি এই চালটা দেওয়া যায় তাহলে আমাদেরকে কোণঠাসা করে রাখা যায়, তাহলে এই দরিদ্র দেশগুলোকে হাতের কবজায় আনা যায়, না আসলেই তোরা সন্ত্রাসী, কতক্ষণ না। এটা দিয়ে আমাদেরকে ছোট করা হয়, কিন্তু এই সন্ত্রাসের গল্প এখন আর মানুষ খায় না। মানুষের চোখ খুলে গেছে, তারা বুঝতে শুরু করেছে যে না, ইসলামই একমাত্র ধর্ম যেখানে প্রত্যাবর্তন করলে শান্তি আছে না নাই। সুতরাং তারা যত ট্যাগ লাগাক, আমেরিকাতে মসজিদ বাড়ে না কমে? কথা কয় না তো? পৃথিবীর সব স্টেজে দিন দিন ইসলামিক কার্যক্রম তা দিন দিন বাড়ছে এবং আনুপাতিক হারে ইসলাম গ্রহণের সংখ্যা প্রতিদিন বাড়ছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওয়াহাশী যখন আসার কথা শুনলেন, আমাকে তাহলে মাফ করবেন, এই যখন ভরসা পেলেন, নবীর সাহাবীরা জানতে চাইলেন, রে ওয়াহাশী, কি এমন অপরাধ করেছো? ওয়াহাশী বললেন, আমি বড় একটা অপরাধ করেছি। আল্লাহর হাবিবের আপন চাচা, কলিজার চাচা হযরতে আমির হামজাকে শুধু রাসূলুল্লাহর চোখের সামনে শহীদি করি নাই, ওই যে নষ্টা ভ্রষ্টা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আমির হামজার কলিজাটা টান দিয়ে বুকের ভিতর থেকে ছিঁড়ে এনে রাসূলুল্লাহর সামনে নাচানাচি করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আল্লাহর হাবিব যখন আপন চাচার গলা কাটার দৃশ্য দেখেছেন, কলিজাটা ভিতর থেকে বের করার দৃশ্য দেখেছেন, আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়া ওই যে নষ্টা মহিলা হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছে, এত বেশি রাসূল কষ্ট পেয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন, এই ওয়াহাশী যদি কোনোদিন ঈমান গ্রহণও করে আমার সামনে যেন না আসে, কারণ তাকে দেখলে আপন চাচার শাহাদাতের দৃশ্য মনে পড়বে, আমি রাসূল কষ্ট পাবো, সে যেন সামনে না আসে। এতবারও আমি জুলুম করেছি আল্লাহর হাবিবের আপন চাচার সঙ্গে, বিনা অপরাধে শহীদ করেছি, বুকটা ছেড়ে কলিজা বের করা হয়েছে। এই অপরাধ করার পর কোন মুখে রাসূলুল্লাহর সামনে গিয়ে আমি দাঁড়াই? নবীর সাহাবীরা বলেন, ও ওয়াহাশী, দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে